2025 সালের এপ্রিল মাস আমেরিকা ঘোষণা করল চীনের পণ্যের উপর 145% শুল্ক। চীনও পাল্টা দিল 125% শুল্ক। শুধু শুল্কই না, চীন বন্ধ করে দিল আমেরিকার কাছ থেকে রেয়ার আর্থ রপ্তানি। আমেরিকার গাড়ি কারখানা প্রায় বন্ধ হয়ে গেল, শেয়ার মার্কেট ধসে পড়ল। আর ওদিকে তাইওয়ানের চারপাশে চীনের 130টা যুদ্ধ বিমান। নাম দেয়া হলো জাস্টিস মিশন 2025। এই ঘটনাগুলো কি শুধুই কিছু রাজনৈতিক খেলা, নাকি এটা কিছু একটার শুরু যেটা পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে? আজকে আমি মৃন্ময় আপনাকে বলবো চায়না ভার্সেস ইউএসের এই নতুন কোল্ড ওয়ার এর পুরো গল্প। কোথা থেকে শুরু হলো আর কোথায় যাচ্ছে, আর বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোর কি হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষে আমি এমন একটা তথ্য বলবো যেটা আপনাকে সত্যি ভাবিয়ে তুলবে। চলুন শুরু করা যাক আজকের এই গল্পটা। প্রথমে জানবো পুরনো কোল্ড ওয়ার কি, মানে কি ছিল। কোল্ড ওয়ার শব্দটা শুনলেই অনেকের মাথায় আসে 1947 থেকে 1991 সালের সেই সময় আমেরিকা বনাম সোভিয়েত রাশিয়া। সেই কোল্ড ওয়ারে সরাসরি যুদ্ধ হয়নি দুই দেশের মধ্যে, কিন্তু হয়েছিল মহাকাশের দৌড়, অস্ত্রের প্রতিযোগিতা আর প্রক্সি যুদ্ধ, মানে অন্য দেশের মাটিতে যুদ্ধ লাগিয়ে দেওয়া। শেষ পর্যন্ত 1991 সালে সোভিয়েত রাশিয়া ভেঙে পড়ল। আমেরিকা একমাত্র সুপার পাওয়ার হয়ে গেল। কিন্তু তারপর থেকে একটা দেশ ধীরে ধীরে উঠতে শুরু করলো, চুপচাপ, নিঃশব্দে। সেই দেশটার নাম হলো চীন। এবার জানবো চীন কিভাবে এত শক্তিশালী হলো। 1978 সাল চীনের নেতা দেং জিয়াওপিং একটা সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমরা বিশ্বের কারখানা হব। এরপর যা হলো তা ইতিহাসের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক উত্থান। 1980 সালে চীনের জিডিপি ছিল মাত্র $305 বিলিয়ন। 2024 সালে $18 ট্রিলিয়ন। এই 45 বছরে চীন পৃথিবীর সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা রিজার্ভ ধরে রেখেছে। 120টারও বেশি দেশের সবচেয়ে বড় বাণিজ্যের অংশীদার হয়েছে। কিন্তু আমেরিকা ঘুমিয়েছিল না। তারা দেখল এই দেশটা আর শুধু কারখানা না, এটা এখন একটা প্রতিযোগী। আর সেখান থেকেই শুরু হলো আসল সংঘর্ষ। চলুন এবার জানা যাক ট্রেড ওয়ার কি, মানে অর্থনীতির যুদ্ধ আসলে কি। 2017 সাল ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এলেন। তিনি বললেন, চায়না আমাদের ঠকাচ্ছে। আর শুরু হলো ট্রিপ ওয়ার। কিন্তু 2025 সালে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে সেটাকে নিয়ে গেলেন সম্পূর্ণ অন্য মাত্রায়। ফেব্রুয়ারি 2025 ট্রাম্প চীনের পণ্যে 20% অতিরিক্ত শুল্ক দিলেন। এপ্রিল 2, 2025, মানে 2রা এপ্রিল, লিবারেশন ডে, আরও 34% শুল্ক। মোট দাঁড়ালো 145%। চীন পাল্টা দিল 125% শুল্ক। এর ফলাফল কি হলো? না, আমেরিকার বাজার থেকে চীনের যা শেয়ার ছিল সেগুলো সব কমে গেল, প্রায় অর্ধেক হয়ে গেল। চীন থেকে আমেরিকার আমদানি কমে গেল প্রায় 33%। কিন্তু এখানেই শেষ না। চীন একটা চাল খেলালো যেটা আমেরিকার সত্যিকারের ভয় পাইয়ে দিয়েছিল, যেটা আমেরিকাকে সত্যিকারের ভয় পাইয়ে দিয়েছিল।
রেয়ার আর্থ। পৃথিবীর মোট রেয়ার আর্থের 60% উৎপাদন করে চীন। আর আমেরিকার ইলেকট্রিক কার, ফাইটার জেট, স্মার্টফোন সব কিছুতেই লাগে এই রেয়ার আর্থ। চীন যখন এর রপ্তানি নিয়ন্ত্রণ করলো, আমেরিকার গাড়ি কারখানাগুলো প্রায় সব বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। একটু বুঝুন, শুধু শুল্কের লড়াই না, এটা একটা সাপ্লাই চেন এর যুদ্ধ, এটা অর্থনৈতিক অস্ত্রের যুদ্ধ। এবার বুঝবো টেক ওয়ার, অর্থাৎ প্রযুক্তির যুদ্ধ। ট্রিপ এর বাইরে আর একটা যুদ্ধ চলছিল, সেটা হলো টেকনোলজি ওয়ার। আমেরিকা জানে যে দেশ এআই ও চিপ টেকনোলজিতে যত এগিয়ে থাকবে, সেই দেশ পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। তাই আমেরিকা চীনের কাছে উন্নত সেমিকন্ডাক্টর চিপ বিক্রি বন্ধ করে দিল। লক্ষ্য, চীনের এআই ডেভেলপমেন্টকে আটকে দাও। কিন্তু চীন কি করলো? ডিপসিক 2025 সালের শুরুতে চীন এমন একটা এআই মডেল বের করলো যেটা আমেরিকার চ্যাট জিপিটির সমতুল্য, কিন্তু তৈরি হলো অনেক কম শক্তিশালী চিপ দিয়ে। এটা দেখে আমেরিকার সিলিকন ভ্যালি রীতিমতো কেঁপে উঠল, কারণ আমেরিকার ধারণা ছিল চিপ বন্ধ করলে চীনের এআই থামবে। আর চীন প্রমাণ করে দিল যে আমরা থামেনি। এছাড়াও চীনের মেড ইন চায়না 2025 প্রোগ্রাম, যেটার লক্ষ্য হলো 2025 সালের মধ্যে সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক সহ 10টা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিতে বিশ্ব নেতা হওয়া। এই প্রযুক্তির যুদ্ধ কিন্তু শুধু ব্যবসার জন্য না, এটা সরাসরি সামরিক শক্তির সাথে জড়িত। এবার আসি সবচেয়ে ভয়ের অংশে, মিলিটারি ওয়ার। তাইওয়ান ও সাউথ চায়না সি। তাইওয়ান হলো একটা ছোট্ট দ্বীপ, জনসংখ্যা মাত্র 2,30,00,000, কিন্তু এই দ্বীপটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বিন্দু। কেন? কারণ পৃথিবীর সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপ তৈরি হয় তাইওয়ানে। TSMC কোম্পানি, যেটা পৃথিবীর 90% উন্নত চিপ বানায়, সেটা তাইওয়ানে। চীন চায় তাইওয়ানকে নিজের অংশ করতে, আর আমেরিকা চায় তাইওয়ান স্বাধীন থাকুক। 2025 সালে এই উত্তেজনা পৌঁছালো নতুন উচ্চতায়। ডিসেম্বর 2025 চীন তাইওয়ানের চারপাশে সবচেয়ে বড় সামরিক মহড়া দিল, নাম দিল জাস্টিস মিশন 2025। 130টা যুদ্ধ বিমান, 22টা নৌবাহিনীর জাহাজ, প্রথমবার পোর্ট ব্লকে অনুশীলন করা হলো। আর আমেরিকা তাইওয়ানকে দিল $11 বিলিয়ন অস্ত্র। দুই পক্ষ মুখোমুখি। এছাড়াও সাউথ চায়না সি, যেখানে চীন কৃত্রিম দ্বীপ বানিয়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে। ফিলিপাইন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া সবাই চীনের সাথে বিবাদে। পেন্টাগনের রিপোর্ট বলছে চীনের লক্ষ্য হলো 2027 সালের মধ্যে তাইওয়ানে সামরিক অভিযান চালিয়ে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করা। এখন প্রশ্ন হলো, সবকিছুই কি কোল্ড ওয়ার? পুরনো কোল্ড ওয়ার ছিল আইডিওলজিক্যাল, তাদের ছিল ক্যাপিটালিজম বনাম কমিউনিজম। নতুন এই লড়াইটা তাহলে কি? এই লড়াইটা হচ্ছে অর্থনীতি, প্রযুক্তিগত ও ভূ রাজনৈতিক। বিশেষজ্ঞরা বলছেন এটাকে ট্রেড কোল্ড ওয়ার। কিছু পার্থক্য আছে পুরনো কোল্ড ওয়ারের সাথে, দুটো মিলও আছে। সুপার পাওয়ারগুলো সরাসরি সংঘাতে নেই, কিন্তু পরোক্ষ লড়াই চলছে। প্রক্সি কনফ্লিক্ট আছে, মানে অন্য দেশে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় অস্ত্র প্রতিযোগিতা চলছে। পার্থক্য, পুরনো কোল্ড ওয়ারে দুই দেশের অর্থনীতি আলাদা ছিল, এখন চীন ও আমেরিকা পরস্পরের উপর নির্ভরশীল, তার মানে দুজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকার লার্জেস্ট ট্রেড ডিফ্লেক্ট হলো 2025-এ, এক্সপোর্ট কমেছে। CEPR এর বিশেষজ্ঞ রিচার্ড বালডুইন বলেছেন এটা একটা ট্রেড কোল্ড ওয়ার।
যেখানে দুই পক্ষই তাদের মূল অস্ত্র চালু রাখবে, কেউই পিছু হটবে না। এবার জানব বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কি হবে। এখন আসি আমাদের নিজেদের কথায়। আপনি হয়তো ভাবছেন এটা তো আমেরিকা আর চীনের ব্যাপার, আমাদের কি? কিন্তু এই যুদ্ধের আঁচ লাগবে আমাদের উপর সরাসরি। এবার জানবো বাংলাদেশে কিরকম লাগবে। বাংলাদেশের গার্মেন্ট শিল্প পৃথিবীর অন্যতম বড় এবং এদের রপ্তানির 80% যায় আমেরিকা আর ইউরোপে। এখন আমেরিকা যখন চীন থেকে আমদানি কমাচ্ছে, সে চাইবে বিকল্প কোথা থেকে কিনতে। এখানে বাংলাদেশের সুযোগ। ভিয়েতনাম, বাংলাদেশ, কলম্বিয়া এরা সবাই চীনের বিকল্প হিসাবে উঠে আসছে, কিন্তু চ্যালেঞ্জ আছে। চীন বাংলাদেশের বড় বিনিয়োগকারী। বাংলাদেশের অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে চীনের অর্থ আছে। এখন প্রশ্ন, এই দুই সুপার পাওয়ারের মাঝে কোন পক্ষ নেবে বাংলাদেশ? এটাই হবে বাংলাদেশের কাছে সবচেয়ে কূটনৈতিক প্রশ্ন। এবার জানো ভারতের ক্ষেত্রে কি হবে। ভারতও একই দ্বিধায়। আমেরিকার সাথে সম্পর্ক ভালো, কিন্তু চীনের সাথে সীমান্ত বিবাদ। ভারত স্ট্র্যাটেজিক অটোনমি নীতি মেনে কোনো পক্ষে যেতে চাইছে না, কিন্তু এই যুদ্ধে নিরপেক্ষ থাকাটা কঠিন হয়ে পড়ছে। ভবিষ্যতে কি হবে? তাহলে এই সব দেশ কোথায় যাবে, বা এর শেষটা কোথায়? বিশেষজ্ঞরা বলছেন এই লড়াই সহজে শেষ হবার নয়, কারণ এটা শুধু দুটো নেতার ব্যক্তিগত বিরোধ না, এটা দুটো সভ্যতার, দুটো ব্যবস্থার, দুটো ভবিষ্যতের লড়াই। 3টে সম্ভাব্য পরিণতি হতে পারে। প্রথমত, দুই দেশের ক্ষতি স্বীকার করে একটা সীমার মধ্যে প্রতিযোগিতা চালিয়ে যাবে। 2025 সালের মে মাসে একটা সামরিক ট্রেস হয়েছিল। এই ধরনের অন অফ সম্পর্ক চলতে থাকবে। দ্বিতীয়ত হতে পারে, আংশিক সম্ভাবনা হতে পারে যে দুই দেশের অর্থনীতি ধীরে ধীরে আলাদা হয়ে যাবে। পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা আমেরিকার নেতৃত্ব আর একটা চীনের নেতৃত্ব। আর 3 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে হট ওয়ার। মানে সম্ভাবনা কম, কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। সেটা হলো তাইওয়ানকে নিয়ে মিসক্যালকুলেশন যদি হয়, তাহলে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি আছে। পেন্টাগন বলছে চীন 2027 সালের মধ্যে এই সক্ষমতা পেতে পারে। আমরা এমন একটা সময়ে বাস করছি যেটা ইতিহাসের বইয়ে লেখা থাকবে। পুরনো কোল্ড ওয়ার শেষ হয়েছিল একটা দেশের পতনে। এই নতুন কোল্ড ওয়ারের পরিণতি কি হবে সেটা এখনো লেখা হয়নি, কিন্তু একটা কথা নিশ্চিত, এই লড়াইয়ে আমাদের মতো দেশগুলো নিষ্ক্রিয় থাকলে চলবে না। আমাদের জানতে হবে, বুঝতে হবে, আরও সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ পৃথিবীর দুই সুপার পাওয়ার যখন দাবা খেলে, পাশে বসে থাকা ছোট দেশগুলোই সবচেয়ে বড় হারের শিকার হয়। এই ভিডিওটা যদি কিছু নতুন আপনাকে ইনফরমেশন দিয়ে থাকে, যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের যদি বিশ্লেষক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি মৃন্ময় আছি আপনার সাথে। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।